জোর করে সংসারটা হয়তো করা যায়, জোর করে সম্পর্কটা হয়তো কিছুদিন টেনে নেওয়া যায়, কিন্তু জোর করে ভালোবাসা বা গুরুত্ব পাওয়া যায় না। তাকে যদি বারবার শিখিয়ে পড়িয়ে দিতে হয় সে কিভাবে আপনার কেয়ার নেবে, কিভাবে আপনাকে সারপ্রাইজ দেবে, কিভাবে তোড়া ফুল এনে আপনার জন্য টেবিলে সাজিয়ে রাখবে, তাহলে সেটা ভালোবাসা না, প্রায়োরিটি না, সেটা জাস্ট কনভিনিয়েন্স। বাইরের মানুষ হয়তোবা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু মনে মনে আপনি জানবেন তার সত্যিকারের এফোর্ট নেই। আর ভেতরে ভেতরে এই জানাটাই আপনাকে শেষ করে দেবে। একজন পুরুষকে কখনো শিখিয়ে দিতে হয় না সে তার নারী সঙ্গীটিকে কিভাবে স্পেশাল ফিল করাবে। সে যদি সত্যিই আপনাকে চায় সে তার সামনের প্রতিটি বাধা অতিক্রম করে আপনার কাছে পৌঁছবে। মনে করে দেখুন সেই মানুষটাকে যে আপনার জন্য পাগলামো করতো, বা বিয়ের আগে সেই মানুষটাকে যে আপনার কাছে পৌঁছানোর জন্য হাজার রকমের বাহানা খুঁজতো, অসম্ভবকে সম্ভব করত, কারণ সে তখন নিজে থেকে চাইতো। এই চাওয়াটা যদি এখন আর না থাকে তাহলে সেটার জন্য হাঁটু গেড়ে তার কাছে ভিক্ষে চাইবেন না, বরং আপনার অনুপস্থিতি দিয়ে আপনার উপস্থিতির অস্তিত্ব তাকে বুঝিয়ে দেন। আপনি হয়তো খুব বেশি টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গেছেন, ঘরের বাকি ফার্নিচারের মতো চোখের অভ্যস্ততা হয়ে গেছেন, সব কিছু হাতের নাগালে পাওয়ার জন্য ইউজফুল হয়ে গেছেন। আপনি হয়তো বা আপনার নিজস্বতা হারিয়ে ফেলেছেন। সবার আগে নিজেকে খুঁজে বার করুন, ফার্নিচারের শাড়ি থেকে বেরিয়ে এসে আবার সেই মানুষটা হয়ে উঠুন যে তার নিজেকে ভালোবাসে এবং অন্যের ভালোবাসা বা না বাসায় যার কিছু এসে যায় না। তখন দেখবেন অন্যেরাও আপনাকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসার শুরুটা আসলে নিজের থেকে শুরু হয়। ইউ নিড টু লাভ ইউর সেলফ ফার্স্ট বিফোর এভরিওয়ান এলস ডাজ। ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না, মন ভরবে না। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না, মন